আজকের ভিডিওতে আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বেশ কিছু ফেমাস ইউটিউবারের বাড়িতে যাব আর দেখবো তাদের বাড়িতে কি কি এক্সপেন্সিভ জিনিস আছে। আর এদের বাড়িতে গিয়ে আমি এরকম কিছু জিনিস দেখবো যেটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। তো ফাইনালি গাইস এখন আমি চলে এসেছি সবার প্রথমে সুদীপদার দোকানে, যার দুটো চ্যানেল মিলে প্রায় 70,000-এরও বেশি সাবস্ক্রাইবার আছে। তো দেখা যাক সুদীপদার কাছে সব থেকে এক্সপেন্সিভ জিনিস কি আছে। চলো আসছি। কেমন আছে কথা বলো? একদম ভালো ভালো। আরে ক্যামেরা জ্বলছে যে। আরে ক্যামেরাতে বলছি আমি এসি চলছে। বলছি সুদীপদা, আজ আমি ইউটিউব মানে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ইউটিউবারদের বাড়িতে যাচ্ছি আর জিজ্ঞেস করছি তাদের কাছে এক্সপেন্সিভ জিনিস কি আছে। তো তোমার কাছে কি এক্সপেন্সিভ জিনিস আছে আমার একটু দেখাও। আমার কাছে দেখ, ঘরে তো অনেক কিছুই আছে, কিন্তু আমার এইখানে যা আছে আমি সেটাই বলতে পারি। আমি জানি তোমাকে আমি ঘরে পাবো না, তাই তোমার ডাইরেক্ট দোকান চলে এসেছি। চলো এখানে সুদীপদার কি এক্সপেন্সিভ জিনিস আছে তোমাদেরকে দেখাই। চলো দেখাও। ও ভাই দেখতে পাচ্ছ অ্যাপেল, একটা অ্যান্ড্রয়েড আর একটা ঘরে আছে বলছি দাদা এসি আর এত বড় দোকান। এই যে আইফোন আর অ্যান্ড্রয়েড নিয়ে টোটাল কত টাকা হবে? আইফোনটা আমি যখন লিখলাম তখন লিখলো 55 কিছু একটা, আর অ্যান্ড্রয়েডটা লিখছিল 20 মতো। মানে আমি 50 যাচ্ছি, আইফোনটা 70। আর একটা জিনিস আছে দামি, তবে এটা দোকানের বাইরে রাখা আছে, বাইক। তো ওইটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দাদা তোমার এসিটার প্রাইস কত? এসিটার প্রাইস তখন লিখছিল 39,000 টাকার এসি, মানে ভাবতে পারছো। আর মেন জিনিস হচ্ছে এই দোকানটা, এই দোকানটা হচ্ছে সবচেয়ে দামি। সব থেকে দামি হচ্ছে এই দোকানটা। চলো তোমাদেরকে একটা দোকানের সিনেমাটিকই দেখিয়ে দিই। প্রাইস এই বাইকটা হচ্ছে সুইফটদার বাইকটা। সুইফটদার বাইরে আসতে পারবে না কারণ দোকানে ভিড় আছে। তো এটার প্রাইসও প্রায় 1,15,000 হবে। চলো এরপর অন্য ইউটিউবারের বাড়িতে যাবো, দেখা যাক তাদের কাছে কি এক্সপেন্সিভ জিনিস আছে। চলো। আর এখন আমি চলে এসেছি আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এমন একটা ইউটিউবারের বাড়িতে যাকে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এমন কোনো মানুষ না যে চিনেনি। আর গাইস তার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম করে প্রায় 200-এরও বেশি সাবস্ক্রাইবার ও ফলোয়ার্স আছে। আর গাইস তোমাদের সামনে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গাইস আমার এন্ট্রি ক্লিপটা ডিলিট হয়ে গেছে কিছু কারণবশত। তাই একদম মেন ভিডিওতে আছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার কাছে কি কি এক্সপেন্সিভ জিনিস আছে তোমাদেরকে সব দেখাবো। কি এক্সপেন্সিভ জিনিস আছে? এক্সপেন্সিভ সত্যি কথা বলতে ভাই এখনো সেরকম অত ভালো এক্সপেন্সিভ জিনিস আমার কাছে নাই। তবে যেই যেইগুলো আজ পর্যন্ত আমি করেছি, মানে যেগুলো কামাইছি এইখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে দেখাই, দেখো আমার টাকা ছাপা পাখা। তো এইটা হচ্ছে মানে কি বলবো, এই যে পাখা মানে পয়সা ভিজে যায়, বুঝতে পারছো? বহুত পয়সা, তো বহুত পয়সা ভাই। এটা 100 টাকা নাই, ঠিক আছে? এটা আর দুটা শূন্য এই পাঁচটা আছে, এগুলো মুছাই গেছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো ওইটা শুকাতে দিচ্ছি এইখানে, ঠিক আছে? বহুত পয়সা তো ভাই, ভিজি যায়। তো আরো কিছু তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমার কাছে এক্সপেন্সেস বলতে ভাই, যেটা সোশ্যাল মিডিয়া থেকে মানে নাই থাকলে হয়তো আমি পাচ্ছি না নিতে, তো আছে বলতে ভাই, যেটা ভাই ঘরে এক সময় আমি মানে জলে ঝড়ে এমন আছে, জল পড়েছে ভাই, ছাতা নিয়ে দাঁড়ায় আছি, সেইখানে ভিডিও পোস্ট করছি। মানে রেগুলার ভিডিও পোস্ট করতে, বুঝতে পারছো, শীত গ্রীষ্ম বর্ষা 3 রকমের কাজে, ঠিক আছে? রোদে তো কোনো রকম গাছতলা মাছতলা করে দিই, কিন্তু বর্ষার সময় ভাই জল পড়ছে ঝমঝম, ছাতা নিয়ে দাঁড়ায় ভিডিও পোস্ট করছি। মানে এমনও দিন গেছে, তো সেই দিনগুলো পারি কেন তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে এই যে গাইস ওয়াইফাই নিজের ঘরেই লাগাই নিয়েছি, দেখতেই পাচ্ছ, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে। নেক্সট দেখাই, তাই দেখি চলো। আর আরেকটা, এটা ভাই এক্সপেন্সিভ তো বলবো নাই, কিন্তু হ্যাঁ আমাদের জন্য ভাই এটাই অনেক। এই যে ঘরে এক সময় মানে কি বলবো, দিন যাইতো এরকম করে, ঠিক আছে? তো সেইখানে এখন মায়ের দেখছি বহুত কষ্ট হচ্ছে, তো সেই দেখি এই যে ঘরেই সুইচ টিপলে জল বাইরে মার্শাল। এটাই আর কি। তো গাইস এখন দেখাও তোমাদেরকে আমার ঘরে সব থেকে এক্সপেন্সিভ জিনিস। আর মনে হচ্ছে কোনো কোটি টাকা জিনিস দেখে নেবেন। চলো দেখাও সব থেকে এক্সপেন্সিভ জিনিস কি আছে। তো গাইস দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ঘরে সব থেকে এক্সপেন্সিভ দেখিছো গাইস, দামি জিনিস, এক্সপেন্সিভ জিনিস যেটা হচ্ছে ভাই আমি আনিছিলি লন্ডন থেকে, ঠিক আছে? 150 দাদা এটা কত পয়সা টাকা পড়েছিল? না, পয়সাটা ভাই বলা যাবে না, অনেক দাম নিয়েছিল। এটা সিক্রেট জিনিস, ঠিক আছে? তো রাখে দি ভাই, চুরি মুরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে এইখানে, আর এইখানে আছে আমার সেই ইউটিউব থেকে দেওয়া, দেখতেই পাচ্ছ, এটা অত দামি নাই, ইউটিউব থেকে দেওয়া সেই জিনিসটা, যেটা এখনো তোমাদেরকে দেখাবো। তো তোমাকে দেখানি তোমাকে, হ্যাঁ দেখাই নিল। তো ইউটিউব থেকে দিন ছিল বলতে ভাই সেরকম কিছু দেয় নাই, পড়ে গেল।
এইগুলা কোথা থেকে এনেছিলে তুমি? এই ইউটিউব থেকে দিয়েছিল বলতে এই যে এই যে এইগুলা দিয়েছিল ইউটিউব, ইউটিউব থেকে। আর কিছু না। আর আজ আজ যেটা আছে ভাই বলতে এক্সপেন্সিভ তো অনেক আগের লাই বলছে, এক্সপেন্সিভ তো কিছু নাই, তাও ভাই এটাই অনেক, ঠিক আছে। তো গাছ চাইছে আমার লালপরির কাছে আছে, তো এই গাছ থেকে দেখতেই পাচ্ছেন লালপরি, এটা শুধুমাত্র সত্যি বলছি এটাই তো বানায় থাকতে ওখানে সম্ভব ছিল না। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এটাই হচ্ছে ভাই, আর কালার গাইস লালপরি। আর কিছু নাই এগুলো। আর যেটাই ভিডিও বানাই বলতে, আর এই যে ভিডিও বানাই বলতে এই যে ফোনটা আছে, যেটা ভাই মোটরোলা এই50 আল্ট্রা, তখনকার সময় ছিল এটা ফোনটা টপ মডেল ছিল। তবে এটা বলবো না তো আমি যে ইউটিউবের টাকায় নিয়েছিলি বা সোশ্যাল মিডিয়ায় নিয়েছিলি, এটা ভাই সম্পূর্ণভাবে ফোনের মানে অনেক বহু কষ্টে মানে বহুত কিছু করি, এদিক ওদিক ম্যানেজ করি। সত্যি কথা বলতে ঘরের লোকের টাকা দিয়েছিল এটা কিনতে, ঘরের লোক যদি না এটা আপনারা বিশ্বাস করে ফোনটা কিনে নিত তো ভাই এটা কখনোই আমার পক্ষে সম্ভব ছিল না। আর তারপরে নাই যে এটাই বলেছি, তারপরে ইয়ার আগে একটা ফোন ছিল আমার দেখাচ্ছি। তো ফার্স্টে যে এটাই শুরু করেছিল, এটার দাম বেশি নেই, প্রায় 12 তখন কিনছিল, যেটা ছিল ভাই রিয়েলমি 5S। এই ফোনটা শুরু করেছিল, এটাই প্রায় 2-2.5 বছর 3 বছর এটাই ঘিসেছিল, এটাই রবিট ছিল, এটাই ফার্স্টে চালু করেছিল। তারপরে ভাই এই যে এইটা মোটো এই50 আলট্রা, তারপর এটা চেঞ্জ করেছে। আর ইয়ার পর দুর্গা পূজায় আরো কিছু একটা আসবে, ঠিক আছে, নতুন কিছু। তো এগুলাই আর কিছু না। তো ফাইনালি গাইস আমি এখন চলে এসেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আরো একটা ইউটিউবারের কাছে। এর ইউটিউবে প্রায় 90,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে। চলো দেখা যাক এর বাড়িতে কি কি এক্সপেন্সিভ জিনিস পাওয়া যায়। চলো তপন ভাই, কোথায় গেলে? আরে আমি বলছি দাদা, আজকে আমি মোটামুটি আচ্ছা ভালো আছি। তুমি কেমন আছো আগে বলো? ভালো আছি। আচ্ছা, আমি আজকে মানে প্রত্যেকটা ইউটিউবের বাড়িতে যাচ্ছি আর জিজ্ঞেস করছি তাদেরকে সব থেকে এক্সপেন্সিভ জিনিস খেয়েছে। তো তোমার কাছে কি এক্সপেন্সিভ জিনিস আমাকে দেখাতে হবে। আমার কাছে সবচেয়ে দামি জিনিস বলতে চলো তোমাকে দেখাই। চলো গাইস, দাদার কাছে কি সব থেকে এক্সপেন্সিভ জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখা যাক তপনদেরকে ফার্স্ট তোমার কি সব থেকে এক্সপেন্সিভ জিনিস আপাতত কি আছে তোমার কাছে? দেখো সব থেকে এক্সপেন্সিভ জিনিস বলতে আমার কাছে ফার্স্ট অফ অল আছে ও ভাই সাব, ইউটিউব ইনকামের থেকে নেওয়া আইফোন 16। দেখতে পাচ্ছ গাইস, আইফোন 16 পুরোপুরি সেই লেভেলের। বলছি দাদা এটা মানে প্রাইস কি আছে? এটার প্রাইস হচ্ছে এখন চলছে 65,000, 65,000। দেখতে পাচ্ছ গাইস, দাদা অনেক বড় লোক, ঠিক আছে। চলো এরপর তোমার নেক্সট কি আছে? সেরকম কিছু নেই আমার কাছে, অন্যান্য ইউটিউবারদের কাছে থেকে দামি জিনিস পাবে, আমার কাছে সেরকম কিছু নেই। আর নেক্সট কি আছে দেখাও। রিসেন্ট কিনলাম একটি, 4 চাকা তো কিনতে পারিনি, টোটো কিনেছি। টোটোটা তোমার দেখাও পরে, ঠিক আছে, এখন টোটোটা আপাতত নেই। ওটা পুরোপুরি ইউটিউবের টাকায় ওটা কিনিনি, কিছু মেসিয়া বা বাড়ি থেকেও নিয়েছি, মোটামুটি ওটাই হয়েছে। আর এক্সপেন্সিভ জিনিস বলতে চলো তোমাদের চলো মানে খুবই মূল্যবান জিনিসটা দেখা। তো প্রথমত আমার কাছে এক্সপেন্সিভ জিনিস বলতে আরেকটা দামি জিনিস, সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ। তো আমি ইউটিউব ইভেন্টে গেছিলাম, প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে ইউটিউব ইভেন্টে যাওয়ার, তো আমিও গেছিলাম আর সেসব স্বপ্নটা পূরণ হয়েছিল আমার। আর তখন ইউটিউব থেকে এটা পেয়েছিলাম ফার্স্ট যেদিন গেছিলাম, ফার্স্ট ইভেন্টে। হ্যাঁ 2025-এ ফার্স্ট ইউটিউব ইভেন্টে গেছিলাম, তখন এটা পেয়েছিলাম ইউটিউব ইভেন্ট থেকে। আর এক্সপেন্সিভ জিনিস বলতে রিসেন্ট 2026-এ আর তোমাদের ভালোবাসা তো আছে আমার, 2026-এ রিসেন্ট গেছিলাম, এই 10 দিন আগে ইউটিউব ইভেন্টে গেছিলাম, সেখান থেকে যে গিফটগুলো পেয়েছি। আর এখানে লেখাই আছে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ, এখানে লেখা আছে। আর ইউটিউব ইভেন্ট থেকে এগুলো আমি নিজেও এখনো ওপেন করিনি। এই ইউটিউবের গিফট মানে একটা আলাদাই ফিলিংস লাগে, যে ইউটিউবে এতদিন থেকে ভিডিও বানায় সে ইউটিউব থেকে গিফট দিয়েছে, একটা আলাদাই ফিলিংস। এটা আমার কাছে অনেকটাই মূল্যবান, যেহেতু ইউটিউব থেকে দিয়েছে আমার। যেহেতু যে প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছে তখন সেখান থেকে যে গিফটটা দেবে এটা অবভিয়াসলি সবার কাছে মূল্যবান। প্রত্যেকটা ইউটিউবার ওই মানে ওই প্রাইসটা বুঝে ওটার। এক্সপেন্সিভ জিনিস কিছুই নেই, ওই কিছু ট্রফি আছে, ওগুলো তোমাদের ভালোবাসার জন্য পেয়েছি। আর দেবে হ্যাঁ, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমার 90,000+ সাবস্ক্রাইবার, আমার কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তারাই যারা আমার ভিডিও দেখে। লাভ ইউ সাবস্ক্রাইব। হ্যাঁ। তো নেক্সট আমার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস বলতে রয়েছে আমার এই টোটো, মানে এটা নিয়েছি কিছুদিন আগে নিয়েছি, এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার টাকায়, মানে ইউটিউব ফেসবুক পেমেন্ট সব মিলিয়ে ইয়ে করে মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা আমার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস বলতে নেক্সট হচ্ছে এটাই।
বলছি দাদা, তোমার টোটোর একটা রাইড দাও হালকা করে। চলো চলো অবশ্যই। চলো গাইস, তোমার টোটোতে রাইড দেখাচ্ছি তপন রোডে, চলো। এখন আমি তপনদার টোটোতে রাইড নিচ্ছি, দেখতে থাকো। ও ভাই সাহ, কেমন লাগছে রাইড? পুরো সেই গাইস, তপনদার টোটো রাইড একদম সেই। চলো তপনদা, বেশি না গাইস, 2 বছর অপেক্ষা করো, নেক্সট আরো কিছু অপেক্ষা করবে তোমাদের জন্য স্পেশাল, যেটা রাইড তোমাকে করাবো। আর তপনদা সেটা 4 চাকা হতে পারে, আবার সাইকেল হতে পারে। তো গাইস, তপনদার টোটো রাইড একদম আমার পুরো সেই লাগলো, সেই। তো গাইস, এখন আমি চলে এসেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আরও একটা ইউটিউবারের বাড়ির সামনে। তো এর চ্যানেলে প্রায় 40,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। চলো দেখা যাক এর সব থেকে দামি বা এক্সপেন্সিভ জিনিস কি আছে, চলো দেখতে থাকো। ভাস্করদা, ভাস্করদা আছো? তো কিছু দেখি ভাস্করদা আছে নাকি। আরে কপারটা তো খুলো, তাহলে তো চিনতে পারবে। হাব ভাই, তুই হঠাৎ? আরে আমি আজকে মানে প্রত্যেকটা ইউটিউবারের বাড়িতে যাচ্ছি আর জিজ্ঞেস করছি তাদের এখানে সব থেকে এক্সপেন্সিভ জিনিস কি আছে। তো তোমার কি এক্সপেন্সিভ জিনিস আমাকে দেখাও। তুই হঠাৎ এসছিস, এটা তো দেখে আমি তো অবাক। এক্সপেন্সিভ জিনিস তো পরে দেখাবো, তুই অসুবিধা নাই। এক্সপেন্সিভ জিনিস আমার কাছে যা আছে সেটাই দেখাবো। এই যে আমার ভাই বাড়ি, গরিব বাড়ি। তো এই গরিব বাড়ির ভিতরে আবার কি এক্সপেন্সিভ জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো। আমার কাছে যে প্রিয় জিনিসটা সেটা তোকে আমি দেখাচ্ছি না, এখনই বের করছি। গাইস, কোনো কোটি কোটি টাকা বেরিয়ে দিবেন তো, আমার তো ভয় লাগছে। সাবধানে বের করবে, কিছু ইডি সিবিআই যাতে না ঢুকে যায়। গাইস, ডায়মন্ড বেরিয়ে দিবেন তো, আমার তো মানে ভয়ই লাগছে। ঠিক আছে, দেখা যাক কি বের করায়। তো গাইস, দেখতে পাচ্ছ দাদা কি এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসছে। দাদা কি এক্সপেন্সিভ জিনিস আছে দেখাও। দেখ ভাই, আমার কাছে এক্সপেন্সিভ জিনিস হচ্ছে এই ছোট্ট একটা পলিথিনেই আছে সব কিছুই। কি এক্সপেন্সিভ? তোদের কাছে দামি নাও হতে পারে, না। কিন্তু আমার কাছে এটা বিশাল একটা মূল্যবান একটা জিনিস, মানে টাকা পয়সার থেকে এটা বেশি একটা দামি জিনিস। মানে সোনা টোনা বের করে? না না, সোনা ডোনা নাই ভাই, সোনা কোথায় পাবি? হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখ, এখানে হচ্ছে সোনার থেকে আমার কাছে দামি জিনিস। সোনা তো ভাই লাখ লাখ টাকা, কোটি টাকা দাম হতে পারে, কিন্তু তার থেকেও আমার কাছে দামি হচ্ছে এই জিনিসটা। সোনার থেকেও দামি? একদম। এই যে দেখ। ও ভাই সাহ, দাদা বলি এটা ডায়মন্ড নয় তো? ডায়মন্ডের থেকেও দামি, আমি তো বলবো ডায়মন্ডের থেকেও দামি। ডায়মন্ড লাগানো, সিরিয়াসলি ডায়মন্ড লাগানো আছে। বলছি দাদা, এই টপিকটা তুমি কোথায় পেয়েছিলে? এটা পেয়েছিলাম ভাই আমাদের মেদিনীপুরে, হচ্ছে হুন্ডা বিগ উইন থেকে আমাদেরকে ইনভাইট করেছিল। তো ওখানে কৈলাসখেরের প্রোগ্রাম হচ্ছিল। ওই কৈলাসখেরের স্টেজে আমাদেরকে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল, অনেকে এসেছিলো, অঞ্জন জানা, আমি, তপু, মিন্টু ফিন্টু, অনেকেই ছিল। তো তোমরা আমার ইনস্টাগ্রামে ছবি দেখেছো মনে হয়, যারা যারা ফলোয়ার্স আছে। আর সেখানেই আমাদেরকে ওই অত বড় স্টেজে আমাদেরকে এই সম্মানিত জানিয়েছিল, মানে এতগুলো দর্শকের কাছে ট্রফিটা দিয়ে। এটা আমার কাছে একটা বিশাল একটা মূল্যবান একটা জিনিস আমার কাছে। এরপর হচ্ছে নেক্সট আমাকে দিয়েছিল হচ্ছে এইটা, যেটাতে লেখা আছে বড় বড় করে, দেখছো আমার নাম MKB ভাস্কর, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে সার্টিফিকেট যাকে বলে। এটাও একটা বড় একটা মূল্যবান জিনিস, যেটা আমার এটাও নাম কি লেখা ওইখানে আছে। দিয়েছিল? হ্যাঁ, সব এটাও দিয়েছে। আরো অনেক কিছু আছে, দেখাচ্ছে। দাও গাইস, আরো কি দেখাচ্ছে দেখা যাক। দেখা তো ডায়েরি। এটা হচ্ছে একটা ডায়েরি, দেখতে পাচ্ছ। এটাতে script স্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট দিয়েছে। লেখার জন্য দিয়েছে। তো আমার কাছে অলরেডি একটা ডায়েরি আছে, সেটাতে স্ক্রিপ্ট লেখা হয়। এটা আপাতত আছেই, ওইটা যখন শেষ হয়ে যাবে এটাতেও তখন কাজে লাগাবো। বলছি দাদা, এটা আমাকে দেওয়া যাবে না? দেখ ভাই, কষ্ট করলে কেষ্ট মিলবে। এটা তুই যদি নিতে চাস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে জায়গাটায় পৌঁছেছি, তুইও চেষ্টা কর যাতে ওই জায়গাটায় পৌঁছাবা, ঠিক আছে? এটা কি? এটা একটা স্ট্যান্ড, হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড। আর এটা হচ্ছে চাবির লকেট, চাবির লকেট, আর এটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড। তো গাইস, দেখতে পেলে ভাস্কর দা তো আমাকে এক্সপেন্সিভ জিনিস দেখালো। তো ভাস্কর দা, আর কি আছে তোমার কাছে? আর বলতে গেলে তোমরা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমার কাছে ভাই একটা দামি জিনিস বলতে এই ফোনটা দিয়েই আমি বানাচ্ছি। মানে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, না হলে এই যে ফোনটা, এটা যদি না থাকতো তাহলে এই মুখটা দেখতে পাচ্ছিস না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় তোমার এই যে এই ফোনটার কস্ট কত? এটার দাম আপাতত মনে হয় এখন চলছে 28,000 না 30,000 দাম আছে। অনেক টাকা guys, অনেক টাকা। আর এই যে ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ পুরো সোশ্যাল মিডিয়ার টাকাতেই আমার নেওয়া। মানে তুমি যা যা জিনিস এগুলো সব সোশ্যাল মিডিয়ার টাকায়? হ্যাঁ, একদম সোশ্যাল মিডিয়ার টাকাতে। তো ভাই দেখতে পাচ্ছিস আমি আপাতত যে জায়গাটা দাঁড়িয়ে আছি,
তো এটা হচ্ছে ভাই সম্পূর্ণ ইউটিউবের টাকায় তৈরি হচ্ছে, বুঝতে পারছো? মানে এখনো পর্যন্ত হয়নি, মানে হতে যায়, সময় লাগবে, এখনো অনেকটাই সময় লাগবে, দিন সময় তো আপাতত শুরু করেছি, দেখা যাক ইউটিউব থেকে কত টাকা কামিয়েছে ভাবো, যে বাড়ি করে দিচ্ছে। সব উপরবেলার খেল, আর হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে এভাবে, তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি আমি আমার ড্রিম কমপ্লিট করতে পারবো। আপাতত ভাই তুই এখানে এসেছিস, খুব ভালো লাগলো। তুই ইউটিউব চ্যানেলটা তাহলে বলে দে, তোর ইউটিউব চ্যানেলটার নাম। গাইস আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দা মনোজ ব্লগ, ঠিক আছে? ওটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাপোর্ট করো, ঠিক আছে? যাতে আমিও দাদাদের মতো একসময় হতে পারি, ঠিক আছে? একদম একদম চেষ্টা করলে একদম হবেই, কারণ আমরা এতদিন ধরে পরিশ্রম করছি, আজকে এই জায়গাটায় পৌঁছেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। যেহেতু তোমরা আমাদের ভিডিও দেখো, তার জন্যই আমরা এই জায়গাতে পৌঁছেছি। চাইবো যে আরও আমাদের ভিডিও দেখো, যাতে আরও আমরা ভালো ভালো মোটিভেট পাই, আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে।